তারেক রহমানকে বহন করা যে গাড়িটি বা যে লাল বাসটি তিনি কিন্তু এই ঘন্টার পর ঘন্টা সেখানে রয়েছেন এবং আজকের যে নেতাকর্মীরা সেখানে রাস্তার পাশে রয়েছে তাদেরকে তিনি দেখছেন, অভিবাদন জানাচ্ছেন, সালাম দিচ্ছেন। তো সব মিলিয়ে আমরা যেটি দেখছি যে আর কিছুক্ষণের মধ্যে খিলক্ষেত ক্রস করার পরে এটি কুড়িল বিশ্ব রোড এলাকার দিকে যাবে। তো সেখান থেকে কুড়িল থেকেও কিন্তু যে সমাবেশস্থল সেটি খুব বেশি দূরে নয়, কিন্তু তারপরেও যে গতিতে যাচ্ছে সেটির সময় অনেকটা লাগবে এবং সেটি বিবেচনা করেই কিন্তু কয়েক ঘন্টা সময় হাতে রাখা হয়েছিল অর্থাৎ সমাবেশস্থলে যেতে। এবং নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। এবং তিনি যাওয়ার পরে যেহেতু এই মঞ্চে অন্যরা কেউ বক্তব্য দিবেন না, সরাসরি তারেক রহমান বক্তব্য দিবেন, তিনি নেতাকর্মীদের দিক নির্দেশনা দিবেন এবং তার পরপরই তিনি এভার কেয়ারে যাবেন। সেখানে সরাসরি খালেদা জিয়া অসুস্থ, তার চিকিৎসা চলছে, তিনি সেখানে যাবেন, তার মায়ের খোঁজ নেবেন। তারেক রহমানের এই ফেরার বিশ্লেষণ এরই মধ্যে আমরা দেখেছি যে যারা বিশ্লেষক রয়েছেন বা এই বিএনপির রাজনীতির খোঁজখবর রাখেন নেতাকর্মীরা, তারা অনেকে বলছেন আজকে এখানে যারা জড়ো হয়েছেন, লাখ লাখ মানুষ সেখানে যারা গেছেন, তাদের বক্তব্য, তারা তাদের বিশেষ করে যারা সমর্থক রয়েছেন, নেতা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা তাদের নেতাকে আজকে দেখতে এসছেন। কারণ আমাদের সহকর্মী এই মুহূর্তে সমাবেশের স্থলে যিনি রয়েছেন তিনি জানাচ্ছিলেন যে যারা এখানে উপস্থিত হয়েছে তার একটা বড় অংশ, বলতে গেলে অর্ধেকেরও বেশি, কিন্তু সরাসরি তারেক রহমানকে কখনোই দেখেননি। কারণ 2008 সালের সেপ্টেম্বরে তিনি বাংলাদেশ ছেড়ে গেছেন এবং 17 বছর এই পরে ফিরছেন। তো এই সময় তারা দেখেননি। সুতরাং আজকে ভবিষ্যৎ বিএনপির যেই নেতৃত্ব যিনি দিবেন, এরই মধ্যে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, তাকে এক নজর দেখতে অনেকে এসছেন। একই সাথে রাজনৈতিক যে নির্দেশনা তিনি দেবেন, যারা নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছেন তারা সেখান থেকে সেই নির্দেশনাটি নিয়ে যেতে চান। এটি হচ্ছে তাদের আজকে মূল লক্ষ্য।